আমাদের প্রোগ্রামিংয়ের এটা লাস্ট ক্লাস। বেসিকের জন্য আমাদের এটা লাস্ট ক্লাস। এরপর আমাদের আর হয়তো বা বেসিক তেমন প্রয়োজন হবে না। এ পর্যন্ত আমরা শেষ করলে যে কোনো ধরনের প্রোগ্রাম আমরা সমাধান করতে পারবো এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে পারবো। এর বাইরে কিছু নেই, আমি দেখেছি এগুলোই রয়েছে, ঘুরে পেয়েছি এগুলাই। আজকে আমাদের 6 নাম্বার ক্লাসের মানে পার্ট, এটা হলো 6 নাম্বার। আমি লিখেছি, ক্লাস অনেক বেশি হয়ে যাবে, বাট এটা আমার এখানে লেখার মধ্যে এটা 6 নাম্বার। ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, এই 3টা লুপ নিয়ে আমরা কাজ করি। লুপ বলতে কী বোঝায় সেটা আমাকে আগে বুঝতে হবে। লুপ বলতে বোঝানো হয় চলতেই আছে বা চলতেই থাকবে এমন কোনো একটা কিছু আমি চালাতেই থাকবো, কিন্তু এই চালানোটা আমি একটা নির্দিষ্ট টাইমিং করে দিতে পারবো যে এই টাইম পর্যন্ত এই প্রোগ্রামটা চলতেই থাকবে। ধরা যাক আমরা দৌড় প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা কি দৌড়াতে থাকতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকে বা নির্দিষ্ট একটা দূরত্ব থাকে। এই দূরত্ব পর্যন্ত আমি দৌড়াতে পারবো, এরপর আমার দৌড়ানোর প্রয়োজন নেই, এখানে স্টপ হয়ে যাব, রাইট? ঠিক এই লুপটা এমনটাই করে যে এটা চলতেই থাকবে, একটা নির্দিষ্ট কাজের পর এটা থেমে যাবে। ওকে, এছাড়া আমরা বিভিন্ন জায়গায় টাইমিং দেখি না, যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন এক্সাম দেওয়ার জন্য, অনলাইন এক্সাম দেওয়ার জন্য ক্লিক করার সাথে সাথে আপনাকে 20 মিনিট বা 30 মিনিট বা 1 ঘন্টা একটা টাইম থাকে। এই টাইমের ভিতরে আপনাকে এইগুলো শেষ করতে হবে। তো আপনাকে টাইম এক করে কমতে থাকে। এখানে দেওয়া থাকে যে এত সেকেন্ড বা এত মিনিট দেওয়া থাকে, যে এই মিনিট পর এক করে কমে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আপনার প্রোগ্রামটা অফ হয়ে যাবে, আপনার মার্ক কাউন্ট হয়ে যাবে, আপনার পরীক্ষা দিতে পারবেন না অনলাইনের ক্ষেত্রে। এই সব জিনিসগুলোর ক্ষেত্রে আমরা ওই লুপগুলো ব্যবহার করি। লুপের আরও ব্যবহার আছে। আরেকটা কথা বলি লুপের, সেটা হলো ধরা যাক যে আপনাদের স্কুল বা কলেজে ধরেন যে আপনাদের ক্লাসে 50 থেকে 60 জন ছাত্রছাত্রী আছে। এখন এই 50 থেকে 60 জন ছাত্রছাত্রীর কাছে একটা মেসেজ পাঠাতে হবে, কলেজ বা স্কুল কর্তৃপক্ষ থেকে একটা মেসেজ পাঠাবে। এখন দেখেন তো 60 জনের নাম্বার বারবার টাইপ করতে হবে, মেসেজ টাইপ করতে হবে, এই 60 জনকে 60 বার পাঠাতে হবে। এটা খুবই ঝামেলার এবং বিরক্তিকর না? খুবই কিন্তু বিরক্তিকর যে আমি 60 বার নাম্বার তুলব, 60 বার আমাকে লিখতে হবে, তাও 60 বার আমাকে ক্লিক করে পাঠাতে হবে। এটা খুবই ঝামেলা। এইসব ক্ষেত্রে যদি আমরা এই লুপ ব্যবহার করি না, খুব সহজে পারি, মানে প্রোগ্রাম ব্যবহার করে আমরা এটাকে এক ক্লিকেই আপনাদের সকল তথ্য আমি কম্পিউটারকে দিয়ে রাখবো। আমি জাস্ট বলবো যে এই তথ্যটা বা এই নোটিশটা সবার মোবাইলে পাঠিয়ে দাও। জাস্ট একটা ওই নোটিশটা টাইপ করে ক্লিক করে দেবো, এক করে সবার মোবাইলে চলে যাবে এবং খুবই কম সময় লাগবে। এমনিতে টাইপ করে একজন করে পাঠাতে গেলে আমার সর্বনিম্ন 1 মিনিট করে যদি লাগে, 60 মিনিট বা 1 ঘন্টা লাগবে। আর এমনি আমার ওর আগে 1 মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে সবার কাছে চলে যাবে। 30 সেকেন্ডের কাছে সবার কাছে চলে যাবে। এটা হলো লুপের উপকারিতা। আর উপকারিতা আছে, জাস্ট আমরা এতটুকু শিখলাম। ওকে, কোনো সমস্যা নেই। আমরা লুপ দেখি, ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, সবগুলোতে সেম কাজ করা যায়, কিছু একটু পার্থক্য আছে, সেটা আমরা দেখব। প্রথম দেখব ফর লুপ। ফর লুপের সেন্টেন্সটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এবার সম্পূর্ণগুলো নোট করবেন। ওকে, আপনারা বই বের করবেন, বই বের করে পড়বেন, নোট করবেন, ভালো দেখা যাবে। ফর লুপের জন্য আমাদেরকে লিখতে হয় ফর। ওকে, এখানে 3টা কাজ থাকে। একটাকে বলা হয় ইনিশিয়াল, দরকার নেই, এখানে ইনিশিয়াল থাকে। এরপর থাকে কন্ডিশন, যে কন্ডিশনে কাজ করবে সে কন্ডিশন। এরপর এখানে একটা অপারেটর থাকবে বা কম্পারিজন অপারেটর, এখানে একটা কন্ডিশন থাকবে, ইনিশিয়াল কন্ডিশন, এখানে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন না কি জানি বলে এটাকে, আপনাদের মনে আসছে না, সমস্যা নেই, আপনারা এভাবে লিখবেন। একটা স্টেটমেন্ট থাকবে, এখানে একটা স্টেটমেন্ট থাকবে, ওকে, স্টেটমেন্ট থাকবে। এই হলো এটার পরিচিতি। ওকে, ফর লুপের একটা ফর লুপ দিয়ে একটা প্রোগ্রাম করি। ধরা যাক যে আমি চাচ্ছি 1 থেকে 10 পিন করতে, 1 থেকে 10 পর্যন্ত পিন করতে। ওকে, পিন করার জন্য আমি এখানে ইন্টিজার নিলাম,
ফ্লোট নিতে পারি, ইন্টিজার ইচ্ছা মতো। আই নিলাম, আই নেওয়ার পর এখানে আমি লিখব আই ইকুয়াল 0 থেকে আমি প্রিন্ট করতে চাচ্ছি 0, তাহলে আই ইকুয়াল 0। এরপর আই কন্ডিশন 10 পর্যন্ত প্রিন্ট করাবো না, আয়ের মান ইকুয়াল 10, অর্থাৎ যদি আই 10-এর সমান বা 10 থেকে ছোট হয় তাহলে প্রোগ্রাম চলতে থাকবে আর আয়ের মান 1 করে বাড়বে। আমরা বলেছিলাম যে ডাবল প্লাসকে বলা হয় ইনক্রিমেন্ট, 1 করে বৃদ্ধি পাওয়া, এই আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে। এ হলো এর চিরচেনা সিনট্যাক্স। ওকে, জাস্ট আমি যেহেতু প্রিন্ট করাতে চাচ্ছি এখানে আমি %d দিব। এর মানে কি, এইখানে একটা লাইন ব্রেক করে ফেলবো এটার মাধ্যমে। ওকে, এখানে আই। এখন আমি প্রোগ্রামটা রান করি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্রিন্ট করলাম, এই দেখেন 0 থেকে 10 পর্যন্ত কি করলো, নাম্বারগুলোকে শো করলো। আমি যদি এখানে 100 দেই, 100 পর্যন্তই, দেখেন সময় লাগবে না। এই দেখেন সময় লাগছে, কত সময় লাগছে, 1 সেকেন্ড সময় লাগে নাই। 1 সেকেন্ড অনেক অনেক কম, ন্যানো সেকেন্ড সময় লাগছে। এটা দেখেছেন 100 পর্যন্ত হয়ে গেছে। 1000 দিলে 1000 হয়ে যাবে। এখন দেখেন আমি কী করেছি। আমি চাইলে দেখবেন যে প্রোগ্রামে অনেক সময় এটা ব্যবহার করে না, অনেক সময় ইন্টিজার এই জায়গায় ব্যবহার করে। সেম কাজ সেম জিনিস, কোনো সমস্যা নেই। সেম কাজ সেম জিনিস, ওকে, কোনো সমস্যা নেই। এভাবেও লিখতে পারেন, ওইভাবেও লিখতে পারেন। ওকে, আমি বলেছিলাম এটা একটা ইনিশিয়াল, মানে শুরুতে কি হবে, আমি কি 1 থেকে প্রোগ্রাম শুরু করব, 2 থেকে শুরু করব, 3 থেকে, 5 থেকে, 0 থেকে, আমার ইচ্ছা। সো আমি চাচ্ছি 0 থেকে শুরু করতে, এই জন্য আমি এখানে 0 লিখেছি। যদি আমি চাইতাম যে 1 থেকে শুরু করব, আমি এখানে 1 লিখতাম, এখানে 1 থেকে শুরু হবে, এই যে 1 থেকে। তার মানে ইনিশিয়াল, শুরুটা, যেটাকে বলা হয় শুরুটা আমি লিখলাম, আয়ের মান এটা। এরপর কন্ডিশন, কোন কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করবে, এখানে এই কন্ডিশনের উপর ভিত্তি করে কাজ করবে। কন্ডিশনটা কী ছিল, 10-এর সমান বা 10 থেকে ছোট আয় যদি হয় তাহলে প্রোগ্রাম চালাও। ওকে, কি করছে এখন আমরা দেখি। প্রথমে ইন্টিজার তো আমরা ধরলাম, একটা ভ্যারিয়েবল নিলাম, এই আয়ের জন্য ভ্যারিয়েবলটা নিয়েছি। এই ফরে আসবে, ফরে আসার পর আমাকে কন্ডিশন চেক করবে। এখানে চেক করবে যে ইনিশিয়াল কত আছে, 0, আর এটা কত আছে কন্ডিশন, আই কি 10 থেকে ছোট, হ্যাঁ আয়ের মান যেহেতু 0, 10 থেকে অবশ্যই ছোট, তাহলে এটাকে প্রিন্ট করো। তাহলে একবার প্রিন্ট করলো, একবার কি হবে, প্রিন্ট করলো 0। প্রিন্ট করার পর আমাকে প্রোগ্রামটা এইখানে চলে যাবে, এইখানে আর আসবে না, এইখানে চলে যাবে। 1 প্রিন্ট করেছে না, 1 প্রিন্ট করেছে। প্রিন্ট করার পর আমার চলে যাবে এই জায়গা, চলে যাবে কোথায়, এই জায়গায়। চলে যাওয়ার পর কি বলবে যে আয়ের যে মান ছিল পূর্বে 0, এর সাথে 1 বৃদ্ধি করে দাও। 1 বৃদ্ধি করার অর্থ কী হবে, 0-র সাথে 1 বৃদ্ধি করলে 1 হয়। 1 হওয়ার পর প্রোগ্রামটা এখানে চলে আসবে যে 1 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ, তাহলে এখানে চলে আসবে, প্রিন্ট করে দাও। তাহলে আর 0 প্রিন্ট করেছিল, এবার 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর আবার এখানে চলে যাবে, চলে যাওয়ার পর 1 আবার বৃদ্ধি করবে। 1 ছিল, আবার 1 বৃদ্ধি করলে কত হয়, 2 হয়ে যায়। এই 2টা এখানে আসবে, চেক করবে যে 2 কি 10 থেকে ছোট বা সমান, হ্যাঁ 2 10 থেকে ছোট, তাহলে এইখানে আসো, প্রিন্ট করে দাও। এই যে আসবে, এই 2 প্রিন্ট করে দিবে। এইভাবে 10 পর্যন্ত আসবে। এবার 10 পর্যন্ত যখন আসবে, এখানে 9 আসবে এবং 10 হয়ে যাবে। 10 হয়ে যাওয়ার পর এখানে আসবে যে 10 কি 10-এর থেকে ছোট বা সমান, অবশ্যই 10 10 থেকে ছোট না, কিন্তু 10 10-এর সমান। 10 যদি 10-এর সমান হয় তাহলে এটা প্রিন্ট করে দাও। এই যে আমরা প্রিন্ট করে দিলাম, 10 প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে যাওয়ার পর আমাদের প্রোগ্রাম এখানে চলে আসবে। 10 ছিল, 1 বৃদ্ধি করে দাও, কত হবে, 11 হয়ে যাবে। 11 হয়ে যাওয়ার পর আমার এইখানে চলে আসবে। চলে আসার পর এখন কন্ডিশন চেক করবে যে 11 কি 10 থেকে ছোট বা সমান, না 11 10-এর ছোট না এবং 10-এর সমানও না। তার মানে এইখানে এটার সাথে ম্যাচিং করছে না, প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে যাবে। এই জন্য আমার 10 পর্যন্তই রান করাতে পেরেছি। এই হলো আমাদের ফর লুপ। এতটুকু বুঝতে পেরেছেন নিশ্চয়ই, সুন্দর না? এখন এই ফর লুপটাকে আমরা হোয়াইল লুপে লিখতে পারি। হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদেরকে এইখানে কাজ করতে হয়, ইন্টিজার এইখানে আমাদের লিখতে হয়, আয়ের মানটা এইখানে দিয়ে দিতে হয়, আয়ের মানটা এইখানে দিয়ে দিতে হয়, ঠিক আছে? ফর লুপে যেমন ছিল তেমন না, আয়ের মানটা এইখানে দিয়ে দিতে হয়। আমি এখানে ফর লুপটাকে শো করে রাখছি, এখানে বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, এখানে আমি শো করে রাখি এটা দ্বারা একটু বোঝানোর জন্য। এই দেখেন, এটা ছিল আমাদের ফরের কাজ। এখন আমরা হোয়াইলের ক্ষেত্রে
আয়ের মানটা এখানে শো করে দিতে হয় এইখানে, আর এখানে কিন্তু আমরা শো করাই নাই, শো করেছিলাম কোথায় এই জায়গায়। আবার অনেক সময় অনেকে দেখবেন এইভাবে প্রোগ্রাম লিখে, এটাও লিখতে পারে, কোনো সমস্যা নাই, সেম কাজ করবে। আর এখানে আমাদের কি আয়ের মান আগেই শো করতে হয়, একেবারে ইনিশিয়াল। এরপর আসবে হোয়াইলে, এবার লিখতে হয় হোয়াইল। এইখানে কি বসবে বলেন তো, কন্ডিশন। কন্ডিশন কি ছিল, আই লেস দেন ইকুয়াল 10। ওকে, এই হলো কন্ডিশন। এখানে বলা কি কন্ডিশন, এবং এইখানে আসবে আমাদের প্রিন্ট মানে প্রসেসিং। এই যে এতটুকু, এটাকে আমরা যদি সরাই দেই দেখেন সেম কাজটাই হবে, সেম কাজটাই হবে। হ্যাঁ, এটা কিন্তু হোয়াইল লুপ দ্বারা রান করি। ওকে, এটা তো লিখলাম। এখন আমাদের ওই যে স্টেটমেন্টটা লিখতে হবে না, আই প্লাস প্লাস, হ্যাঁ আয়ের মান কি বৃদ্ধি পাবে, এটা এইখানে লিখতে হয়। এখন এটাকে আমরা রান করি, রান করলাম, এই দেখেন সেম কাজটা হয়েছে না, হয়েছে। যদি এখানে আমরা 100 দেই দেখুন 100 শো করবে। ফর লুপ হোয়াইল লুপ সেম কাজটাই করে, ঠিক আছে, একই কাজটাই হচ্ছে। এখন আমরা এটাকে দেখি এটা কিভাবে কাজ করে, এটা আমাদের দেখতে হবে, রাইট। হ্যাঁ, প্রথমে এখানে আমরা কি করলাম, ইন্টিজার আয়ের মান 0 মানে 0 থেকে শো করবে। ওকে, ভালো কথা, শো করবে। হোয়াইলে চলে আসো, চলে আসার পর কন্ডিশন চেক করবে। প্রথমে কি করবে, কন্ডিশন চেক করবে। আয়ের মান 10 থেকে ছোট বা সমান, অবশ্যই 0 10-এর ছোট, যেহেতু ছোট এখানে চলে আসো, আই প্রিন্ট করে দাও। আই প্রিন্ট করলে কত হয়, 0 হয়। প্রথমে 0 ছিল, এই জন্য 0 শো করলো। 0 শো করার পর এই লাইনটুকু শেষ, প্রোগ্রাম এই লাইনে আসবে। এই লাইনে আসার পর আয়ের মান 1 বৃদ্ধি করে দিবে। এখানে তো 0 শো করলো, এবং 0-এর সাথে যদি এখন আমরা আবার 1 বৃদ্ধি করে দিবে তাহলে কত হয়, 1 হয়। 1 হয়ে যাওয়ার পর এইখানে চলে আসবে, চলে আসার পর আমাকে বলবে আই 1 হয়ে গেছে। এখন 10-এর থেকে ছোট না বড়, 10-এর সমান না ছোট, অবশ্যই 1 10-এর ছোট। তাহলে এইখানে আসবা, পিন করে দাও, 1 পিন করে দিবে। এ দেখেন 1 পিন করে দিয়েছে। 1 প্রিন্ট করে দেওয়ার পর এইখানে চলে আসবে প্রোগ্রামটা আবার, মানে এটা প্রিন্ট করার পর এখানে আসবে 1 ছিল, আবার 1 বৃদ্ধি করবে। তাহলে 1 এবং 1 বৃদ্ধি করলে কত হয়, 2 হয়। এইখানে 2 আছে। এখন বলবে যে 2 কি 10-এর ছোট বা সমান, অবশ্যই 2 10-এর চেয়ে ছোট। তাহলে এইখানে আসো, 2 প্রিন্ট করে দাও। এই যে আমরা প্রিন্ট করলাম, 2 প্রিন্ট করে দিল। 2 প্রিন্ট করে দেওয়ার পর এইখানে আবার চলে আসবে, 2 ছিল এবং 1 বৃদ্ধি করলো, তাহলে কত হয়, 3। 3-এর সাথে কন্ডিশন এখানে চেক করবে, এখানে রান করবে। এইভাবে যখন 10 হয়ে যাবে, 9 হয়ে যাবে, 9 হয়ে যাওয়ার পর 9 এখানে প্রিন্ট করবে। এখানে আসার পর 9 ছিল 1 বৃদ্ধি করবে, তাহলে কত হয়, 9 ছিল 1 বৃদ্ধি করলে 10 হয়ে যায়। 10 হয়ে যাওয়ার পর এখানে আসবে, 10 কি 10-এর ছোট না, কিন্তু 10 কি 10-এর সমান, এই যে আমরা সমান লিখেছি, হ্যাঁ 10-এর সমান, 10 প্রিন্ট করো। তো 10 প্রিন্ট করার পর এখানে আসবে 11 হয়ে যাবে। এই 11টা হয়ে যাওয়ার পর এখানে আসবে 11 কি 10-এর ছোট বা সমান না, 11 10-এর ছোটও না সমানও না, সো এটা আর শো করবে না। এখন দেখেন এই জিনিসটা আমরা আরেকটু লিখতে পারি, এইটা 1 প্লাস প্লাস আছে না, হ্যাঁ এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, আই ইকুয়াল আই প্লাস 1, সেম কাজটাই করবে, আই ইকুয়াল আই প্লাস 1। এইটাও যা আই প্লাস প্লাস তাও, এটার মানে হলো আয়ের সাথে 1 বৃদ্ধি করে দেওয়া, এটার মানে হলো আয়ের সাথে 1 বৃদ্ধি করে দেওয়া। কিন্তু এটাতে আমরা কাজ করি কি, আয়ের সাথে 1 বৃদ্ধি করে দিয়ে আয়ের ভিতরে রেখে দিই, আর এটার একসাথে কাজটা করছে, ঠিক আছে। এইভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়। অনেক সময় আমাদের এইভাবে লেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে। আমি দেখে দিলাম যে এইভাবেও লেখলেও হয়, দুটোই সত্য। আমাদের কন্ডিশনগুলো ছিল, দেখবেন আমাদের এরকম কন্ডিশন ছিল, এরকম আরেকটা কন্ডিশন ছিল না, এই যে এরকম, দেখেন তো মনে পড়ে কিনা, একই কিন্তু দেখেন তিনটেই সেম জিনিসটা, কিন্তু একটু এটা লেখা, হ্যাঁ আর এইভাবে লেখা কিন্তু একই, আপনারা পড়েছেন, এটা লেখা কিন্তু সেম জিনিসই, ঠিক আছে, বুঝতে পারেন নাই। এই দেখেন আমরা এখানে বলেছিলাম, দেখেন তো কোথায় বলেছিলাম, এই যে, ঠিক আছে, এই যে এইভাবে লেখাও যা, এটাও লেখাও তা। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আমাদের আসবে হোয়াইল লুপ, এর একটু পরে আসছে। হোয়াইল লুপ এবং ফর লুপ তেমন কোনো পার্থক্য নাই, দুইটা একই ধরনের কাজই করা যাচ্ছে, রাইট। ওকে, এখন দেখেন এখানে আমরা চাইলে ইন্টিজারটা কিন্তু উপরে ব্যবহার করতে পারি, আমরা দেখেছিলাম, কোনো সমস্যা নেই। এই হোয়াইল লুপ এবং ফর লুপ এই দুইটা সেম টু সেমই কাজ করছে, এই দুটোর মধ্যে আমার সামান্যতম কিছুটা তেমন পার্থক্য নাই। এখানে জাস্ট এক লাইনে সব কিছু লিখে দিতে হচ্ছে, এখানে
কন্ডিশন ইনিশিয়াল কন্ডিশন স্টেটমেন্টটা আলাদাভাবে লিখছি, কোনো সমস্যা ছিল না আমার জন্য। এখন আসেন আরেকটি বিষয়, সেটা হলো আমার ডো হোয়াইল লুপ। সেটা কি করে দেখেন তো, এইখানে এই দুইটা লুপে আমরা যা ব্যবহার করেছি কোনোটা কি কন্ডিশন চেক করার আগে কোনো মান কি প্রিন্ট করাতে পারবো না। ফর লুপের মাধ্যমে আমি কখনো কন্ডিশন চেক করার আগে আমার মানটা প্রিন্ট করবে না, হোয়াইল লুপেও কন্ডিশন চেক না করে আমার মানটা প্রিন্ট করবে না। প্রথমে যদি কন্ডিশনের সাথে না মিলে যায়, কন্ডিশনের সাথে যদি না মিলে যায় কখনোই প্রিন্ট করবে না, একটাও প্রিন্ট করবে না, একটাও প্রিন্ট করবে না। ঠিক আছে, একটাও প্রিন্ট করবে না, তখনই প্রিন্ট করবে যখন কন্ডিশন মিলে যাবে। দেখুন তো এখানে যদি আমি 11 দিয়ে দিই, এইটা প্রিন্ট করবে না, এইটা যদি আমি 11 দিই, দেখেন একটা প্রিন্ট করবে না, কোনোটা প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না? কারণ কন্ডিশন চেক করার মধ্যে ধরা খেয়ে গেছে যে এটা সত্য না, এই ঘটনাটা সত্য না, এজন্য প্রিন্ট করছে না। এখন আমার কিছু কিছু ক্ষেত্রে আমার কন্ডিশন চেক করার আগে একটা ভ্যালু আমাকে শো করাতে হবে, এমন একটা প্রোগ্রামের প্রয়োজন হতে পারে আমার। হ্যাঁ, লুপিংয়ের প্রয়োজন হতে পারে যে আমার লুপটা চালানোর প্রথমে আমার একটা জিনিস শো করাবো, এরপর যে কন্ডিশন মিলবে, না মিললে নাই, মিললে কাজ করবে, না মিললে কাজ করবে না, কিন্তু প্রথমে একটা ভ্যালু আমি শো করাবো। ওটাকে আমাদের আনতে হয় ডো হোয়াইল লুপে। ওকে, তাহলে যেটাকে আমরা আপাতত কেটে দিচ্ছি, যেটা লাগবে না। এখন আমরা কী শিখবো? ডো হোয়াইল লুপ। এটাকে আমি কমেন্টের মাধ্যমে লিখে দিলাম যে ডো হোয়াইল লুপটা আমরা দেখব। ঠিক আছে, এটা কিন্তু শো করবে না, এটা এমনিতেই কমেন্ট করা মানে এমনিতে এটাকে কমেন্ট করে দিলাম। ওকে, ডো হোয়াইল লুপে প্রথমে আপনাকে অবশ্যই ইন্টিজার হিসাবে আপনাকে কোনো একটা ভ্যালু নিতে হবে। ভ্যালুটাকে আমরা নিলাম, 0 রেখে দিলাম। এখন প্রথমে আসবে ডো আসার পর আমাকে প্রথমে কোনো কিছু প্রিন্ট করাতে হবে। চাচ্ছি যে এখানে যেটা আছে আমার উপরেরটা আমি প্রিন্ট করাতে চাচ্ছি। ওকে, আমাকে এখানে প্রথমেই এটা প্রিন্ট করবে, এরপর কন্ডিশন চেক করবে। এটা প্রিন্ট করার পর হ্যাঁ, এখানে একের মান আলাদা করে বৃদ্ধি পাবে। ওকে, এখানে আসবে কন্ডিশন চেক করবে। কন্ডিশনটা কী ছিল? i = 10। এখন দেখেন প্রথমেই আয়ের মান 0, এখানে আসবে 0 শো করবে। 0 শো করার পর আমার 0-এর সাথে 1 বৃদ্ধি করবে, এরপর কন্ডিশন চেক করবে, এরপর এখানে চলে আসবে 1 বৃদ্ধি করবে, কন্ডিশন চেক করবে। দেখেন রান করলে বোঝাতে পারবো। ওকে, এখানে সমান সমান দেয় নাই, আর এখানে আমি লাইন ব্রেকেট দেয় নাই। এখন দেখেন সিরিয়াল আসবে, এই যে সিরিয়ালে, খুব সুন্দর নাম। এখন দেখেন কি করা হয়েছে, যদি আমি এখানে 11 দিই, এখন দেখেন তো এই 11 কি 10-এর সমান বা 10 থেকে ছোট হয়? 10-এর সমানও না, 10 থেকে ছোটও না, 11 10-এর চেয়ে বড়। তার কি এই প্রোগ্রামটা আমার রান করার কথা? আমার কিন্তু হোয়াইল লুপে রান করা নাই, এই যে রান করা নাই, ফর লুপে রান করা নাই। কিন্তু দেখেন ডো হোয়াইল লুপে কী করে, 1100 করেছে, এর পরে কাজ করে নাই। ওকে, এখন আমি সম্পূর্ণ জিনিসটা বুঝাই। প্রথমে আমি 0 দেওয়া বুঝাই, তারপরে 11 নিয়ে আসবো। যখন আমার 0 আসে তখন আমার প্রথমে ডোতে চলে যাওয়ার পর আমাকে প্রিন্ট করবে যে প্রিন্ট এফ আই, প্রিন্ট করে দাও। প্রিন্ট করে দিল, কোনো কন্ডিশন নাই। এরপর 1 বৃদ্ধি করে দাও, আই ছিল কত 0, 1 বৃদ্ধি করে দিলে কত হয় 1 হয়ে যায়। এইখানে চেক করবে 1 কি 10-এর ছোট? অবশ্যই ছোট, তাহলে ডোতে চলে যাও। এখন ডোতে চলে যাবে, এটাতে না, ডোতে চলে যাও, 1 প্রিন্ট করে দাও, 1 বৃদ্ধি করো, 1 ছিল 1 বৃদ্ধি পাবে 2 হবে। 2 কি 10-এর থেকে ছোট বা সমান? অবশ্যই ছোট, তো 2 যদি 10-এর ছোট, এখানে 2 প্রিন্ট করে দাও। এই যে 2 প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দেওয়ার পর পরবর্তী ঘরে আসার পর বৃদ্ধি পাবে। ওকে, এভাবে চলতে থাকবে। এখন দেখেন চলতে চলতে যখন 11 চলে আসবে, এখানে 9, এখানে ধরেন যে 10 আসলো, 10 কি 10-এর থেকে ছোট বা সমান? হ্যাঁ, 10 10-এর থেকে ছোট না, কিন্তু সমান হওয়ার কারণে এখানে আসো 10 প্রিন্ট করো। এরকম 10 প্রিন্ট করেছে আমার। প্রিন্ট করার পর দেখেন 1 বৃদ্ধি করে দাও, 10 ছিল 1 বৃদ্ধি করলো, কত হয় 11। এখন এই কন্ডিশনে চলে আসবে। কন্ডিশন চলে আসার পর আমাকে চেক করবে যে 11 কি 10-এর থেকে ছোট না সমান? অবশ্যই 1 10-এর থেকে ছোট না, সমানও না। কন্ডিশন এখানে মিথ্যা, সো এখানে স্টপ, আর শো করবে না। এই জন্য 10-এর পরে আর শো করে নাই। এখন আসেন আমরা 11 দিচ্ছি। 11 দেওয়ার পর এখানে 11 দেওয়ার পর কোনো কন্ডিশন চেক করবে না, কিন্তু
ডোতে চলে আসবে, এখানে 11 দেওয়া মানে প্রথমে ডোতে চলে আসবে। প্রথমে ডোতে চলে আসার পর বলবে যে প্রিন্ট আই প্রিন্ট করে দাও, আই প্রিন্ট করে দিলাম, 11 প্রিন্ট করলো। 11 প্রিন্ট করার পর নিচে চলে আসবে, নিচে চলে আসার পর বলবে যে আই প্লাস প্লাস, তাহলে 11 ছিল প্লাস প্লাস মানে 1 বৃদ্ধি পেল। 11 আর 1 বৃদ্ধি করলে কত হয়? 12 হয়। 12 হয়ে যাওয়ার পর এখানে আসবে যে 12 কি 10-এর সমান বা ছোট না, কন্ডিশনটা মিথ্যা। সো এইখানে স্টপ। তাহলে প্রথমবার আমার একটা ভ্যালু শো করার জন্য আমরা ডো হোয়াইল লুপ ব্যবহার করে থাকি, এইটুকু সুবিধা। ওকে, বাকি দুইটা প্রোগ্রাম ছিল এটা। সুবিধা কি বুঝতে পেরেছেন? সুবিধার বুঝতে পেরেছেন? এই যে ফর লুপ, এই পর্যন্ত আমার হোয়াইল লুপ। ওকে, এটা হলো আমার ফর লুপ এক লাইনের, এটা হলো আমার হোয়াইল লুপ। সুবিধাগুলো বুঝতে পেরেছেন? এটা ভালো করে নোট করবেন, ভালো করে প্রোগ্রাম করবেন। এরপর আপনারা কয়েকটা প্রোগ্রাম করার চেষ্টা করবেন। 1 থেকে 100 পর্যন্ত লিখবেন, 1 থেকে 200 পর্যন্ত, 1 থেকে 300 পর্যন্ত। আবার চাইলে 1 থেকে 50-এর মধ্যে জোড় সংখ্যাগুলো পিন করাবেন, 1 থেকে 20-এর ভিতরে বিজোড় সংখ্যাগুলো পিন করাবেন হোয়াইল লুপ দ্বারা, ডো লুপ দ্বারা, ফর লুপ দ্বারা। এই প্রোগ্রামগুলো করবেন, করে আমাকে জমা দিবেন। ওকে, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। ওকে, আমরা আরও কয়েকটা প্রবলেম সলভ দিব, এরপরে আমরা 4টা থেকে 5টা প্রবলেম সলভ দিয়েই এইটা শেষ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।